নমস্কার, লাকি কিচেন ফুডে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি লাউ শাক দিয়ে গাছালু রান্না করে দেখাবো। তো আমি গাছালুটা আপনাদের আগেও একবার দেখিয়েছিলাম, ওটা শোল মাছের মাথা দিয়ে করেছিলাম। তো আমি আজকে একদম পুরোটাই নিরামিষ করব। তো এখানে আমি লাউ শাক নিয়েছি আর গাছালু নিয়েছি। এবার লাউ শাকগুলো ভালোভাবে আগেই কেটে নিব, তারপর গাছালুটা কেটে নেব। যেহেতু একদম কচি ডাটা, একদম মাথার ডাটাগুলো নিয়েছি। তো বন্ধুরা, আমি ডাটাগুলো কাটা হয়ে গেছে, এবার আমি শাকগুলো বেছে নেব। তো বন্ধুরা, এই যে শাকগুলো অবশ্যই এভাবে করে দেখে নিতে হবে যে পোকা আছে কি না। আমি এক এক করে সব শাকগুলো এভাবে করে বেছে নিব আগে। তো বন্ধুরা, আমি ডাটাগুলো আলাদা নিয়েছি, শাকগুলো আলাদা নিয়েছি। এগুলো এবার আমি ভালো করে ধুয়ে নেব। এখন আমি আগে আলুটা কেটে নেব। তো বন্ধুরা, এই দেখেন কত সুন্দর এই গাছ আলুটা আমার। এটাকে মাটি আলু অনেকে বলে, তো আমি গাছ আলু নামেই পরিচিত এটার সাথে। তবে সেক্ষেত্রে গাছ আলুর নামেই বললাম। এখন আমি এটাকে ভালো করে কেটে নেব। আলুটাকে ভালো করে ছুলে নিতে হবে। বন্ধুরা, এই দেখেন কত সুন্দর করে ছুলে নিয়েছি। এবার এটাকে ভালো করে সাইজ করে কেটে নেব। আলুটা কত সুন্দর দেখেন। এভাবে করে প্রত্যেকটা আলু কেটে নেব। তো বন্ধুরা, আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এখন এই আলুর সিজন। না খেলে কিন্তু অবশ্যই মিস করবেন, খেয়ে নেবেন কিন্তু রান্না করে। এভাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এবং খেয়ে দেখবেন। এতে তেলও কম লাগবে এবং রান্নাটাও সুস্বাদু হবে। এটা নিরামিষ রান্না হবে, সম্পূর্ণটাই নিরামিষ হবে। তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি। তো বন্ধুরা, এটা কুসুম গরম জল দেবো। তা আমি প্রথমত একটু সাদা জল দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব এই যে গরম জল করে রেখেছিলাম আমি আগে থেকেই। এটা একটা লোদ লোদ থাকে, এই লোদ লোদটা কাটানোর জন্য অবশ্যই গরম জল দিয়ে ধুতে হবে। এভাবে করে ভালো করে বারবার যতক্ষণে লোদ না কাটবে ততক্ষণে ধুয়ে দিতে হবে। দেখেন, যে কয়েকবার ধোয়ার পর আমার এখন আর সেই আগের মতো লোদ লোদ নেই, প্রায় ধোয়া হয়ে গেছে। আমি আর দুই একটা ধোয়া দিয়ে না উঠিয়ে নিব। তো বন্ধুরা, আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি লাউ শাকগুলো ধুয়ে নেব। তো বন্ধুরা, চুলায় আমি কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি জল। সব দিকেই আছে। তো এটা সম্পূর্ণ গ্রামের পদ্ধতিতেই রান্না। তো আমি জল নিয়েছি, এর মধ্যে এখন নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি এখানে তেজপাতা দিয়ে দেব দুইটা, আর দারচিনি, গোটা দারচিনি দিয়ে দেব। এবার গোটা দারচিনিটা একটু ভেঙে এভাবে গুঁড়ি গুঁড়ি করে দিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে গুঁড়া আস্তে আস্তে ভেঙে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার জলটা
ফুটতে থাকুক, কিছুক্ষণ ফোটার পরে আমি আলুটা দিয়ে দেব। এখনই ঠান্ডা জলে আমি আলুটা দিব না, যেহেতু আমি কুসুম গরম জলে আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, সেক্ষেত্রে অবশ্যই গরম জলে দিলে ভালো হবে। তো আমি গরম জলেই দিব। এবার জলটা ফোটার পালা, জলটা কিছুক্ষণ জাল হওয়ার পরে, ফুটে ওঠার পরে আমি আলুগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, জলটা ফুটে উঠছে গরম জলে, এবার আলুগুলো এক এক করে ছেড়ে দেব। তো বন্ধুরা, আমার আলুটা দেখেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লাউ শাকের ডাঁটাগুলো। আমি শাকগুলো একটু পরে দেবো, ডাঁটাগুলো একটু সিদ্ধ হওয়ার পরে। তো বন্ধুরা, ডাঁটাগুলো ভালো মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে, দেখেন। এবার আমি শাকটাকে দিয়ে দিব। হ্যাঁ, শাকটা প্রথমত দিইনি, যে কারণ একদম গলে গেলে আর শাকটাও ভালো লাগবে না, এর জন্য হচ্ছে একটু পরে দিয়ে দিলাম। এভাবে দিলে শাকটার কালারটাও ভালো থাকে এবং তরকারিটাও খেতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমার আলু প্রায় রান্নার শেষের দিকে। এবার আমি নামিয়ে ফোড়ন দিব। দেখেন শাকটাও কত সুন্দর সবুজ রয়েছে। এটা যদি প্রথমবারে দিয়ে দেওয়া হয়, এটার স্বাদটাও ভালো থাকে না এবং কালারটাও সবুজ থাকে না। তরকারিটা দেখতেও দেখেন এখন কত সুন্দর দেখাচ্ছে। আবার যখন ফোড়ন দিব, ফোড়ন দিলে আরও একটু সুন্দর দেখাবে। আমি একদম এই পর্যন্ত রান্নাটা কিন্তু আমার তেল ছাড়াই হয়েছে। তো আমি এবার ফোড়ন দিয়ে নেব। ফোড়নে বেশি তেল যাবে না, এভাবে রান্না করলে নিরামিষ তরকারিও হয়ে যাবে এবং তেলও কম লাগবে, স্বাস্থ্যের জন্য সব দিকেই ভালো হবে। তো বন্ধুরা, ফোড়নের জন্য আমি এখানে সরিষার তেল নিয়ে নিচ্ছি, যেহেতু আমি এটা নিরামিষ রান্না করছি। তেল আমার গরম হয়ে গেছে। ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিলাম শুকনো মরিচ 3টা। এই মরিচটা যে যেভাবে খান সেভাবে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তো আমি শুকনো মরিচটা দিলে একটু ভালোই হয়, তরকারিটার গন্ধটা এবং স্বাদটা অন্যরকম হয়, তাই দিয়ে দিলাম। নিয়ে নিলাম গোটা জিরে। তো বন্ধুরা, তরকারি প্রায় হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমি দারচিনি তো আগে আস্ত দিয়ে দিয়েছি, এখানে একটু দারচিনি গুঁড়াও দিয়ে দিলাম, বেশি না অল্প দিয়ে দিলাম, যেহেতু আমি আস্ত গুঁড়া আগেই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার রান্না শেষ।
আলুগুলোও কত সুন্দর গলে গেছে, এই দেখেন একদম গলে গেছে। বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলেই একদম গলে যাবে আরও। তো বন্ধুরা, আমার নিরামিষ তরকারিটা যারা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদের ধন্যবাদ। এবং অবশ্যই আপনারা এভাবে রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে এবং কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরও ধন্যবাদ। আপনারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং আমিও আপনাদের মাঝেও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।